শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার জেনজি আন্দোলন ভারতে। তাই প্রশ্ন জেগেছে, এবার কি গদি হারাবেন মোদি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। শেখ হাসিনা আর নেই, ভারতেই তাই মারা গেলেন। বিষয়টা কিন্তু আসলে ভাববার মতন। সেখান থেকে আলোচনাটা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায়ক্রমিক পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যেটা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। এই বিষয়ে বিস্তারিত আছে সম্পূর্ণ ভিডিওতে, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে এই ভিডিও আসলে অংশগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। দর্শক শ্রোতা, এদিকে আবার দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল নিয়ে বাইরে হয়েছে এবং ছাত্রলীগেরাও। দর্শক শ্রোতা, অবশ্যই কি হতে যাচ্ছে তাহলে আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি 1 সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন। তো চলেন। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার জেনজি আন্দোলন ভারতে। তাই প্রশ্ন জেগেছে, এবার কি গদি হারাবেন মোদি? চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে মোদি সরকারের কপালে। তবে কি এবার নরেন্দ্র মোদিকেও পালাতে হবে ভারত ছেড়ে? এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়েন চলছে মোদি সরকারের। এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য। কোনো বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যুত্থানের কথাও বলছেন, কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদি সরকার, যা সেনাদের অন্দরমহলেও নাকি আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। মাত্র 1 বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে, ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং সেগুলো যখন শুরু হচ্ছে বোঝাও যাচ্ছে না যে ওই ছোট্ট ইস্যুগুলো হঠাৎই এক বিরাট চেহারা নেবে। 2022 সালে শ্রীলঙ্কার দেউলিয়া অর্থনীতির কারণে জনগণের চরম ক্ষোভ মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদত্যাগে বাধ্য করে। এর মাত্র 2 বছর পর 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন এক বিশাল গণবিক্ষোভে পরিণত হয়, যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়। আর এই তালিকায় একেবারে শেষে নেপাল। সোশ্যাল মিডিয়া বন্ধের মতো একটি ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে পড়ল যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে বাঁচতে পারেননি, পালিয়েছেন। কোথায় পালিয়েছেন কেউ জানেও না। এখনও অনেকে বলছে ভারতেই আছেন, কেউ কেউ বলছেন তিনি দুবাইতে অবস্থান করছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো ইফেক্ট। নেপালে যখন জেনারেশন জেড এর তরুণদের বিক্ষোভে দেশ কাঁপছে, ঠিক সেই সময় ভারতের বিহার রাজ্যেও ছাত্র তরুণদের আন্দোলনে রাজপথ প্রকম্পিত হয়ে উঠেছে। বিহারে হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ শিক্ষক নিয়োগে শূন্যপদ কমানোর প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন। এতে রাজধানী পাটনার গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে। গত 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে প্রায় 3000 বিক্ষোভকারী তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। এখন প্রশ্ন হলো, তবে কি এবার ছাত্র আন্দোলনে মোদি সরকারের বিতাড়িত হওয়ার পালা? এর সঠিক উত্তর তো সময়ই বলে দিবে। বিষয়টা কিন্তু আসলে ভাববার মতো। গতকালকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা বড় বড় পেজগুলো আছে, সেখান থেকে আলোচনাটা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন। হঠাৎ করে কেন এই বিষয়টা আবারও আলোচনায়? দেখেন, গেল পরশুদিন শেখ হাসিনা ফেসবুকে একটা লাইভ করেছেন ভারত থেকে। তিনি আপনার আওয়ামী লীগের বিভিন্ন জায়গার নেতাকর্মীদের সাথে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এর মাঝখানে আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মীরা আছেন তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই। কোথায় আছেন? তিনি বাংলাদেশে আছেন। এই বিষয়টারে একদম অযৌক্তিক হিসাবে মাঝে মাঝে আমার কাছে একটা রহস্যজনক লাগে। দেখেন, 7 মাস শেখ হাসিনা, শেখ রেহানা, এদের কোনো ছবি, ফুটেজ, ভিডিও কোথাও কোনো কিছু নাই। বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন জায়গায় তার কনফারেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, কিন্তু
তিনি কেন ভিডিও ফুটেজে আসছেন না? আচ্ছা, বিষয়টা কেমন হবে যে ধরেন বাংলাদেশের কোথাও না কোথাও শেখ হাসিনা লুকিয়ে আছেন বা পলায়নরত আছেন। ওই দিন আমরা যেই হেলিকপ্টার করে শেখ হাসিনারে যাইতে দেখছি, এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় নাই, খেয়াল আছে তো? এটা কিন্তু ওনারা ভারত নিয়ে যায় নাই। আমরা পরবর্তী দেখছি আর্মির একটা বিশেষ ফ্লাইটের আনাগোনা ঘটছে, ভারতের ইন্দোর নয় কোথায় একটা প্লেন গেছে, কিন্তু শেখ হাসিনার এই হেলিকপ্টারের ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ কিন্তু নাই। আর এই হেলিকপ্টারে করে তিনি সাভারে সম্ভবত গিয়েছিলেন। সাভারে যাওয়ার পর থেকে মুহূর্তের মধ্যেই শেখ হাসিনা ভারত পালাই গেছে, আমরা যেটা খবর পাইলাম। ইভেন ভারতও বলছে যে তিনি ভারতে আছেন, সরকারের বিশেষ প্রটোকলে আছেন, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই একটা জিনিস আসছে যে না, শেখ হাসিনা বাংলাদেশে লুকিয়ে আছেন। আসলে বিষয়টা কেমন, মানে কেমন যেন একটা রহস্যজনক অবস্থান। কেউ কেউ বলছেন তিনি হেলিকপ্টারে করে পরবর্তী সময় আবার বিশেষ একটা বাহিনীর কাছে তিনি চলে এসেছিলেন এবং তাদের হেফাজতে আছেন। তিনি সারা বাংলাদেশের কি অবস্থা এটা বোঝানোর জন্যই দেশবাসীকে একটু সময় দিচ্ছেন, এরপর তিনি গর্ত থেকে হুট করে বের হয়ে আসবেন। এই ক্যালকুলেশনটা একবারে উড়াই দেওয়ার মতনও না, আবার এটা বিশ্বাস করার মতনও না। কারণ ভারতের গণমাধ্যম, ভারতের যে সরকার, তারা বিভিন্নভাবে বলেছে যে তিনি ভারতে অবস্থান করছেন, দিল্লির কোনো একটা বিশেষ জায়গায়। তো এখান থেকে নানান প্রশ্ন অনেকের মধ্যে, যে শেখ রেহানার তো সিটিজেন আছে আপনার ইউকে, তারপর ফিনল্যান্ডের, তো তিনি কেন আপনার যাচ্ছেন না? শেখ হাসিনা ঠিক আছে, বাট বাকি ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে? একদম জয় সারা সবাই এক ধরনের নিরুদ্দেশ হয়ে গেল, রাতারাতি গায়েব হয়ে গেল। এটা কি আদৌ সম্ভব? আমার কাছে মনে হয় যে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের থাকে না যে একটা স্বপ্ন বা ভরসা, যে মনে মনে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা হয়তো বা এরকম ভাবে, অথবা যারা বড় বড় নেতারা আছেন তারা বুঝাচ্ছেন ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য যে ভয়ের কিছু নাই, শেখ হাসিনা বাংলাদেশে আছেন, সময় সুযোগ বৈশা দিনেই গর্ত থেকে বের হবে, তারপর আবার সিস্টেমে সবকিছু কন্ট্রোলিং এ নেবেন। এটা আমার কাছে প্রোপাগান্ডা ছাড়া বাস্তব ভিত্তিক মনে হয় না। 5% মনে হয়। কেন হয়? 7 মাস এত বড় একজন মানুষ সারা পৃথিবীর মানচিত্র থেকে উধাও, প্রযুক্তির হাত থেকে উধাও, কোথাও কোনো রকম অস্তিত্ব নাই। এটা 5% আমারও মনে হয়, বাট 95% মনে হয় এত পাগল না যে বাংলাদেশে অবস্থান করছেন। আর এতদিনে গোয়েন্দা সংস্থা বা সামহাও আওয়ামী লীগের একজন নেতা কোন বাড়িতে ঘুমায় এটাও পাবলিক গিয়ে মব জাস্টিস করে বের করে নিয়ে আসতে পারে। তো শেখ হাসিনার অবস্থান কি এটা প্রমাণিত হইতো না? হয়ে যেত। আল্লাহ ভালো জানে আমরা আরো কি দেখার বাকি আছে। মানে আমার কাছে মনে হয় এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা কৌশল, তাদের কর্মীদেরকে উজ্জীবিত রাখা, এছাড়া আর কিছুই না। এটা শুই না আবার অতি আবেগে রাস্তায় বের হইয়েন না। এমনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ধরার জন্য সরকারের বিশেষ তালিকা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।